ঢাকাস্থ কোম্পানিগঞ্জবাসী ও নোয়াখালীর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নদীভাঙন রোধ থেকে কোম্পানিগঞ্জকে রক্ষা ও দ্রুত মুসাফুর ক্লোজার পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কোম্পানিগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে কোম্পানিগঞ্জের সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। গত ২৬শে আগস্ট নোয়াখালী কোম্পানিগঞ্জের বন্যা রক্ষা কবচ মুসাফুর ক্লোজার পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। আর এতে করে কোম্পানিগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন সহ ফেনী সোনাগাজীর ৩টি ইউনিয়ন ব্যাপক নদী ভাঙনের কবলে পড়ে। প্রায় ১০,০০০ পরিবার ঘরবাড়ি নিয়ে অনিশ্চিত জীবনযাপন করছে, যার ফলে ক্লোজার টেকসই বেড়িবাঁধ পুনর্নির্মাণ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি দ্রুত বিবেচনায় নিয়ে দ্রুত বাঁধ নির্মাণের পরিকল্পনা করার দাবি জানান বক্তারা। এতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আজহারুল হক, বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট কলামিস্ট হাফিজ সিদ্দিকী, সাবেক আইনমন্ত্রী মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের এফিএস মোহাম্মদ নুরুল্লাহ। এছাড়াও কোম্পানিগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সিনিয়র সহসভাপতি AZM এনামুল হক, মানববন্ধন কমিটির আহ্বায়ক নুরুল আফসার মিয়া, সদস্য সচিব নজরুল ইসলাম ফয়সাল, আশরাফ মামুন সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের দাবি আমাদের কোম্পানিগঞ্জবাসীকে বাঁচাইতে হবে। আমাদের দাবি কোম্পানিগঞ্জের জনগণকে বাঁচাইতে হবে। কোম্পানিগঞ্জবাসীকে নদী ভাঙন থেকে বাঁচাইতে হবে। কোম্পানিগঞ্জের জনগণকে বাঁচাইতে হবে। এর ইতিমধ্যে আমাদের কোম্পানিগঞ্জের কয়েকটা ইউনিয়নের শত শত পরিবার, শত শত ঘর বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। শত শত পরিবার বাড়ি ঘর হারা হয়ে গেছে, মাটি হারা হয়ে গেছে, ভিটা হারা হয়ে গেছে। আমি শুধু এটুকু বলবো, ঢাকাতে কোম্পানিগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, জনগণের সমিতি, সর্বস্তরের সাধারণ মানুষের সমিতি, আমাদের এই সংগঠন, আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে সুখে দুঃখে আমরা জনগণের পাশে থাকব। ওই আমাদের স্লোগানের পরিপ্রেক্ষিতে নয় শুধু আমাদের কোম্পানিগঞ্জ তথা সোনাগাজী এবং বৃহত্তম নোয়াখালীর বাঁচানোর তাগিদে আজকে আমরা আমাদের এই মানববন্ধন